শ্বশুর আজকে বাজার থেকে আইসাই বলতাছে বাজারের জিনিসপত্র এত দাম, বৌমা কোনো জিনিস কিন্তু ফালানো যাইব না, নষ্ট করবে না। আমি বললি আমি থাকতে আর চিন্তা কিসের, আপনার এই বৌমা থাকতে কোনো জিনিস নষ্ট হইব না। আজকে এমন একটা ভর্তা বানাইমো, মানে আমি হচ্ছে আজকে পাঁচমিশালি সবজি দিয়া আর কি নিরামিষ রান্না করতেছি। তো ওই চোখলাগুলো আমি ফালাইমো না। আমি ভাবতেছি সবগুলা সবজি তো অনেক টাটকা, তো এগুলো ফালাইম কেন। তো এগুলো নিয়ে নিছি। এখন আমি একটা প্লেটের মধ্যে, এটা হচ্ছে পটল আছে না, পটলের চোখলা, এটা তো ভর্তা বানায় খায়। তারপরে আছে হচ্ছে এটা লাউয়ের চিকলা, এটাও কিন্তু ভর্তা বানায়। তারপরে হচ্ছে দুন্দুল আছে না, দুন্দুলের চোখলা। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া চিকলা। এগুলো সবগুলো কিন্তু ভর্তা বানায় খাওয়া যায়। আমি ভাবলাম যে সবগুলো একসাথে মিক্স করে একটা ভর্তা বানাবো, দেখুন কেমন লাগে। সেটা আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। এখন সব চোখলা সবটি ভালোভাবে ধুইয়া নিছি, কোনো জিনিস কিন্তু আমি ফালাই নাই। এগুলো ফালাইম কেন, এগুলো সবই তো খাওয়া যায়। ধুইয়া পরিষ্কার কইরা এখন একটা চুলার মধ্যে বসাই দিছি কড়াইয়ের মধ্যে পানি দিয়া ধুইয়া রাখা খোসাগুলা সব দিয়া দিছি। দিয়া ভালোভাবে লাইরা চাইরা ঢাইকা রাখছিলাম লবণ দিয়া, আর দিয়া দিছিলাম 4-5টা কাঁচা মরিচ। এখন পানিটা শুকায় গেছে, আর টিপটা দেখতেছি সিদ্ধ হয়ে গেছে কিনা। সিদ্ধ হয়ে গেলে মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়া ভালোভাবে ভাজা করে টাইলা লইতে হইব। আমার টালা হয়ে গেছে, এখন এগুলার ভালোভাবে বাইটা লইব। আর এই ভর্তাটা যে এত মজা হইব আমি কখনো ভাবতেও পারি নাই, মানে আমি বুঝি নাই যে এত মজা। এবার বাসার সবাই প্রশংসা করছে, আর কেউ বুঝতেই পারে নাই যে আমি এটা কি ভর্তা বানাইছি। ভাইয়া তো সবাই আমার প্রশংসা করতে করতে পঞ্চমুখ। ভর্তা বাটাবাটি হয়ে গেলে এর মধ্যে আবার শুকনা মরিচ দিয়ে দিছি। শুকনা মরিচের একটু লবণ দিয়ে বাইটা লইতাছি। আর আমি কিন্তু এখানে আগে সিদ্ধ করার সময় লবণ দিছি, তাই হালকা পরিমাণে লবণ দিয়ে শুকনা মরিচ বাইটা এর মধ্যে 2-3টা হচ্ছে পেঁয়াজ 3-4 টুকরা কইরা আমি ওইটা ভালোভাবে একটু বাইটা লমু, মানে একদম মিশ করা যাবে না, আনামানাম করে বাইটা লমু। তার মধ্যে দিয়ে দিছি কয়েকটা ধনিয়া পাতাটাও কিন্তু একদম মিক্স করা যাইব না, হালকা আদা বাটা করে লইতে হইব। এখন কোনো কাজ নাই, এখন খালি মিক্স করুম। লাইরা চাইরা সবগুলা মিক্স করে আবার একটু মুখে দিয়ে দেখমু যে ঠিক আছে কিনা। তো যাই হোক, আপনাদের সাথে মিক্স করতে করতে একটা কথা শেয়ার করি যে আমার ভিডিওগুলা কার কার কাছে ভালো লাগলে কিন্তু অবশ্যই ফলো দিয়ে দিবেন, আর কমেন্টে অবশ্যই জানাইবেন যে ভিডিওটা কে কোন জায়গা থেকে বা জেলা থেকে বা কোন দেশ থেকে দেখতেছেন। আর আমার এই ভিডিওটা দূর দূরান্ত থেকে দেখা যদি কমেন্টে জানান যে আপু আমি এই দেশ বা ওইখান থেকে দেখতেছি, আমার এটা দেখলে খুবই ভালো লাগে। তাহলে আমি বুঝতে পারি যে আমার এত দূরের মানুষ আমাকে চিনতাছে বা জানতাছে বা দেখতাছে। তো যাই হোক, আমার ভর্তা বানানো হয়ে গেছে। আর এই পাটায় যদি ভাত মাইখা না খাই, ভর্তা বানাইলে যদি পাটায় ভাত না মাইখা না খাওয়া হয়, তাহলে তো আমার মনেই ভরবো না। আর আমার প্রতিদিন একটা না একটা ভর্তা লাগবেই, কারণ আমি ভর্তা ছাড়া ভাতই খাইতে পারি না। আর সত্যি কথা বলতে আমি কিন্তু এরকম পাঁচমিশালি চোকলা বা খোসা দিয়ে কখনো ভর্তা বানাই নাই, কিন্তু আমার আজকে হঠাৎ কেন জানি মনে হইলো যে না, এগুলো একসাথে একটু ভর্তা বানাই। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।